ভাবুন তো, এমন একটা দিন আসবে যেদিন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যে ঘরকে কেন্দ্র করে কোটি কোটি মুসলিম নামাজ পড়ে, যে ঘরের দিকে তাকিয়ে মানুষ কাঁদে, দোয়া করে, তওবা করে, সেই কাবা ঘরই থাকবে ভয়ঙ্কর নীরবতায়। না থাকবে তাওফের শব্দ, না থাকবে লাখো মানুষের ভিড়। বরং এমন এক সময় আসবে যখন পৃথিবী থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে ঈমান। আর তখনই ঘটবে এমন একটি ঘটনা যেটা শুনলে আজও মানুষের শরীর কেঁপে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, কাবা ঘরের সেই শেষ সময় কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলেছেন, আর আমরা কি সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর ইসলামিক ইতিহাস, শেষ যুগের রহস্য, কোরআন হাদিস ভিত্তিক গভীর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার শুরু করা যাক। কাবা ঘরের ইতিহাস। আজ পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে। ভাষা আলাদা, দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু এমন একটি জায়গা আছে যেদিকে মুখ করে সবাই একইভাবে মাথা নত করে। সেই জায়গাটি হলো পবিত্র কাবা ঘর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কাবা ঘরের ইতিহাস কত পুরনো? ইসলামিক বর্ণনা অনুযায়ী পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘরই হলো কাবা। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে এত শহর বা সভ্যতা ছিল না, তখনও এই ঘরের গুরুত্ব ছিল। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় বরকতময় ও বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। একসময় মক্কা ছিল সম্পূর্ণ নির্জন মরুভূমি, না ছিল পানি, না ছিল কোনো জনবসতি। ঠিক সেই জায়গাতেই আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে রেখে গিয়েছিলেন। তপ্ত মরুভূমিতে হাজেরা আলাইহিসসালাম সাফা ও মারোয়ার মাঝে ছুটে বেড়াচ্ছিল শুধু এক ফোঁটা পানির আশায়। আর তখনই আল্লাহর রহমতে সৃষ্টি হলো জমজম কূপ। একদিন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, আমার ঘর নির্মাণ করো। তখন তিনি তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে শুরু করলেন কাবা ঘরের নির্মাণ। তারা শুধু একটি ভবন তৈরি করেছিল না, তারা নির্মাণ করেছিল এমন একটি কেন্দ্র যেটা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার হৃদয় হয়ে থাকবে। অধ্যায় 2, কাবা ঘরের আধ্যাত্মিক গুরুত্ব। পৃথিবীর এক প্রান্তে একজন মানুষ নামাজ পড়ছে, আর অন্য প্রান্তেও আর একজন মানুষ সিজদায় ঝুঁকে আছে। দুজনের ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু দুজনেই মুখ করে আছে একদিকে, সেটি হচ্ছে কাবা ঘর। আর এটাই সবচেয়ে বড় অলৌকিকতা কাবা ঘরের। দিনে 5 বার কোটি কোটি মানুষ একই দিকে মুখ করে দাঁড়ায়। ধনী গরিব, রাজা ভিখারি সবাই একই কাতারে দাঁড়িয়ে যায়। কাবা শুধু একটি ভবন নয়, এটা পুরো মুসলিম উম্মাকে একত্রে রাখার কেন্দ্র। প্রতি বছর লাখো মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে শুধু এই ঘরটাকে একবার দেখার জন্য মক্কায় আসে। অনেকে কাবা প্রথমে দেখে কান্না করে দেয়, কারণ কাবার সাথে মানুষের সম্পর্ক শুধু চোখের না, এটা হৃদয়ের সম্পর্ক। অধ্যায় 3, ইতিহাসে কাবার উপর আক্রমণ। ইতিহাসে বহুবার মানুষ কাবার ক্ষতি করতে চেয়েছে। সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নেওয়ার আগে। ইয়েমেনের শাসক আব্রাহা সিদ্ধান্ত নিয়েছিল কাবা ধ্বংস করবে। সে বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হলো। মক্কায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। তখন আব্দুল মুত্তালিব বললেন, এই ঘরের একজন মালিক আছেন, আর তিনিই তার ঘরকে রক্ষা করবেন। তারপর আল্লাহ আকাশ থেকে ছোট ছোট পাখি পাঠালেন। সেই পাখিগুলো পাথর নিক্ষেপ করলো, আর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল বিশাল বাহিনী। এরপর ইতিহাসে কারামিতারাও কাবায় হামলা চালিয়েছিল। হাজার হাজার মানুষ নিহত হয়েছিল, এমনকি হাজরে আসওয়াদকেও খুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আবার সেটাকে ফিরিয়ে এনেছিলেন। অধ্যায় 4, শেষ যুগের আলামত শুরু হবে যেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন ফিতনা রাতের অন্ধকারের মতো ছড়িয়ে পড়বে। হারাম জিনিসগুলো স্বাভাবিক হয়ে যাবে। সত্যবাদী মানুষকে দুর্বল ভাবা হবে, আর মিথ্যাবাদীরা জনপ্রিয় হয়ে উঠবে। মানুষ আল্লাহর ভয় হারিয়ে ফেলবে। মসজিদ থাকবে, কিন্তু মানুষের অন্তরে ইবাদতের প্রাণ কমে যাবে। যুদ্ধ, বিশৃঙ্খলা, সুদ, অশ্লীলতা চারদিকে ছড়িয়ে পড়বে। মানুষ ধীরে ধীরে আখিরাত ভুলে শুধু দুনিয়ার পিছনে ছুটবে। অধ্যায় 5, পৃথিবী থেকে ধীরে ধীরে ঈমান উঠে যাবে। একসময় মানুষ কোরআনের একটি আয়াত শুনে কাঁদত,
কিন্তু শেষ যুগে মানুষের অন্তর কঠিন হয়ে যাবে। নামাজ পড়া হবে কিন্তু মন থাকবে দুনিয়ায়। মানুষ আল্লাহর কথা শোনার চেয়ে বিনোদনে বেশি সময় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় ঈমান হারিয়ে ফেলবে। ধীরে ধীরে পৃথিবী থেকে সত্যিকারের ঈমানদার মানুষ কমে যাবে, আর তখন পৃথিবী প্রবেশ করবে ভয়ঙ্কর এক সময়ের মধ্যে। অধ্যায় 6, কাবা ঘর ফাঁকা হয়ে যাওয়া। ভাবুন তো, যে জায়গায় একসময় লাখো মানুষ তাওয়াফ করত, একদিন সেই জায়গায় নীরব হয়ে যাবে। না থাকবে মানুষের ভিড়, না থাকবে কান্না আর দোয়ার শব্দ। মানুষ তখন দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে যে ইবাদতের গুরুত্ব হারিয়ে ফেলবে। কাবা তখন শুধু একটি স্থাপনা হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই দৃশ্য হবে শেষ যুগের সবচেয়ে ভয়ঙ্কর সংকেতগুলোর একটি। অধ্যায় 7, সেই ভয়ঙ্কর সময়। হাদিসে এসেছে, শেষ যুগে এমন একজন ব্যক্তি আসবে যে কাবার ক্ষতি করার চেষ্টা করবে। পৃথিবী তখন এতটাই বদলে যাবে যে মানুষ আর কাবার মর্যাদা অনুভব করবে না, কারণ ঈমান তখন দুর্বল হয়ে যাবে। মানুষ প্রযুক্তিতে উন্নত হবে কিন্তু আত্মিকভাবে শূন্য হয়ে পড়বে। অধ্যায় 8, আমাদের জন্য শিক্ষা। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শেষ যুগ কবে আসবে সেটা জানার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আল্লাহর জন্য কতটা প্রস্তুত। কারণ কিয়ামত পুরো পৃথিবীর জন্য আসবে, কিন্তু মৃত্যু আসবে ব্যক্তিগতভাবে। তাই এখনো সময় আছে। আল্লাহর দিকে ফিরে আসুন, নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। কারণ সে সময় টিকে থাকবে শুধু তারাই যাদের অন্তরে থাকবে ঈমানের আলো। হয়তো আমরা সেই সময়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি, হয়তো এখনো অনেক বাকি, কিন্তু একটা বিষয় নিশ্চিত, দুনিয়া বদলে যাচ্ছে। আজ মানুষ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। কাবা শুধু একটি ভবন নয়, এটা মুসলিম উম্মার হৃদয়। আর সেই হৃদয়ের শেষ সময়ের বর্ণনা আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। যদি ভিডিওটি আপনার অন্তরকে নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, আত্মীয়দের সাথে। আর ইসলামিক ইতিহাস, শেষ যুগের রহস্য ও কোরআন হাদিস ভিত্তিক গভীর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।